4 কোটি মানুষের জল্লাদ চেঙ্গিস খানের সেই নরকীয় নিষ্ঠুরতা যা শয়তানকেও হার মানায়। ইতিহাসে অনেক খুনি এসেছে, কিন্তু তার মতো কেউ আসেনি। তিনি যখন হাসতেন তখন হাজার হাজার মানুষের শিরচ্ছেদ করা হতো। আপনারা কি জানেন একজন মানুষের খুনের নেশার কারণে পৃথিবীর তাপমাত্রা কমে গিয়েছিল? না, এটা কোনো গল্প নয়। আপনারা দেখছেন জানা অজানা ইউটিউব চ্যানেল। আমরা চেঙ্গিস খানের সেই ডার্ক সাইড উন্মোচন করব, যা পাঠ্য বই থেকে সরিয়ে দেওয়া হয়েছে, কারণ তা সহ্য করার ক্ষমতা সাধারণ মানুষের নেই। ইরানের নিশাভুর শহর চেঙ্গিস খানের জামাতাকে সেখানে হত্যা করা হয়েছিল। প্রতিশোধ নিতে সম্রাট যে আদেশ দিয়েছিলেন তা শুনলে আপনার আত্মা কেঁপে উঠবে। তিনি নির্দেশ দিলেন ওই শহরের একটি বিড়াল বা কুকুরও যেন জীবিত না থাকে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে 17 লাখ মানুষকে জবাই করা হয়েছিল। এরপর তাদের বিচ্ছিন্ন মাথাগুলো দিয়ে তৈরি করা হয়েছিল বিশাল এক পিরামিড। এমনকি গর্ভবতী নারীদের পেট চিরে গর্ভস্থ শিশুকেও হত্যা করা হয়েছিল। এটা চেঙ্গিস খানের যুদ্ধ কৌশল ছিল নরকের মতো ভয়ঙ্কর। যখন কোনো দুর্গের দেওয়াল অনেক মজবুত হতো, তখন তিনি এক বীভৎস পদ্ধতি অবলম্বন করতেন। তিনি বন্দী হওয়া হাজার হাজার মানুষের শরীর থেকে চর্বি গলিয়ে বড় বড় ড্রামে ভরে রাখতেন। তারপর সেই ফুটন্ত মানুষের চর্বিতে আগুন ধরিয়ে বড় বড় পাথর দিয়ে শহরের ভেতরে ছুঁড়ে মারতেন। সেই আগুন সাধারণ জলে নিভত না, পুরো শহর জ্যান্ত মানুষের চর্বিতে দাউ দাউ করে পুড়ত। ভাবুন তো সেই বাতাসের গন্ধ কতটা ভয়াবহ ছিল। চেঙ্গিস খান যখন কোনো নতুন শহর আক্রমণ করতেন, তখন তিনি সবার আগে সেই শহরের বন্দী সাধারণ মানুষদের সামনে ঢাল হিসেবে ব্যবহার করতেন। নিজের দেশের মানুষের উপর তীর ছুঁড়তে না পেরে যখন সেনারা থমকে যেত, তখনই মঙ্গোলরা পেছন থেকে আক্রমণ করত। নিজের স্ত্রীকে বাঁচাতে, নিজের সন্তানকে বাঁচাতে মানুষেরাই মানুষের রক্ত ঝরাত। আর চেঙ্গিস খান দূরে বসে সেই দৃশ্য দেখে অট্টহাসি হাসতেন। বলা হয় চেঙ্গিস খান বিশ্বাস করতেন ততক্ষণ শান্তি পাওয়া যায় না যতক্ষণ না শত্রু পুরো বংশসহ ধুলোয় মিশে যায়। তার সাম্রাজ্যে এমন অনেক শহর আছে যেখানে তিনি হুকুম দিয়েছিলেন এমনভাবে ধ্বংস করতে যাতে সেখানে লাঙল চালানোর মতো জমিও আর অবশিষ্ট না থাকে। 4 কোটি মানুষের হাহাকার আর আর্তনাদ ছিল তার বিজয়ের সঙ্গী। তিনি মানুষ ছিলেন না, তিনি ছিলেন পৃথিবীর বুকে নেমে আসা এক জ্যান্ত প্রলয়। বন্ধুরা, পৃথিবীর 5% ভূখণ্ডে ঘাস জন্মানো বন্ধ হয়ে গিয়েছিল তার এই তাণ্ডবে। 4 কোটি আত্মার সেই অভিশাপ কি আজও মঙ্গোলিয়ার মরুভূমিতে ঘুরে বেড়ায়? এই নিষ্ঠুর দানবকে কি ইতিহাস কোনোদিন ক্ষমা করবে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান। জানা অজানার এই ভয়ঙ্কর সফরটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। সাহস থাকলে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন।